हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल। कि शुरू करছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর আজকে নতুন দিন বলতে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো একটা শুভ দিন। আর আমাদের জন্য তো আরও একটু বলতে গেলে ভালো দিন, কারণ হচ্ছে আমাদের দোকানে পুজো বলতে এবারে খুব ছোটো করেই হচ্ছে, তেমন তো হচ্ছে না। ভেবেছিলাম গরমের জন্য হোম বা ওই যজ্ঞ যেটা হয় করবো না, কিন্তু ওয়েদার এমন চেঞ্জ হয়ে গেছে যে থেকে থেকে পুরো বৃষ্টি পড়ছে, সব কিছুই মানে এগালেও তো স্পেশালও ঠাকুরমশাইকে বলা হয় সেটাই। ঠাকুরমশাইকে বলা হয়নি, এখন হুট করে চাইলেও হবে না, পাবো না তো। নিজেদের পুজো নিজেরাই করবো, আর দোকানের জন্য মন্দির থেকে পুজো করে আসবো। হ্যাঁ, আর এখন হচ্ছে আর ভেবেছিলাম যে ভোগ টোগ কিছু করবো না, কিন্তু মনটা একটু চুকচুক করছিল, ঠাকুরকে একটু হলেও অন্ন ভোগ দেবো না। তো যার জন্য হচ্ছে ওই মাকে হচ্ছে রেডি পায়েস আর এখানে করে নিয়ে এসি ময়দা তেল। হ্যাঁ, অল্প করেই হচ্ছে, মানে ঠাকুরকে দেওয়ার মতন, যাতে ঠাকুরকে একটু দিতে পারি। ও একটু লুচি পায়েস আর একটু কি করবো মা তখন একটু সুজি করবো, মানে করবো না করে করতে করতে না একটা একটা করে বেড়ে যায়, মানে আর একটুখানি করি। ওটাই হয়, আমার ঠাকুর জানে। আমার শাশুড়ি মা আমার ভিডিও করে দিচ্ছে, হ্যাঁ, তাও কতবার স্ক্রিন অফ হয়ে গেছিল। সেটাই হচ্ছে, চার্জ না থাকলেই যাওয়া হয়, জানি না। ময়দা মাখা হচ্ছে, আবার অত ঝোল করিস না। না না, ঝোল করছি না বেশি। হয়নি মাখা? এত জল দিয়েছিস, আমার তো টাইট লাগছিল। হ্যাঁ, তোমার তো টাইট লাগবে। ওর জন্য লাস্টে তোমার দিকে দিয়ে দিলাম। এখন দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আমার মা কেন আজকে আসেনি। ঝগড়া করবো না? আমি ঝগড়া করবো। সেটাই, তুমি ছাড়া কে ঝগড়া করবে? তাহলে আবার কি? আমার লাইফে একজনই ব্যক্তি আছে যে শাশুড়ি কম ঝগড়া করে, শ্বশুর ঝগড়া করে বেশি আমার সাথে। কাছ থেকে আসতে না আসতেই আমার পেছনে লাগা শুরু। দুদিন ধরে একটু মুখ ঘুরিয়েছিল আমার দিকে, কাল রাত থেকে আবার ঠিক হয়ে গেছে। তো মন্দিরে যাওয়ার মতন আপাতত স্বাভাবিকের জন্য এই শাড়িটাই পরলাম, না পরলে হচ্ছে আমার কপালে দুঃখ রয়েছে, আমার শাশুড়ি মা, তো এটাই পরেছি। বাবা মার উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে গেলাম। মা লুচি বেলছে আর বাবা ভাজছে। দেখো কোনটা নেবে। হ্যাঁ, ওই মালাগুলো দাও। লেবু লঙ্কা, প্রচুর ভিড় তো এখন, সব অঞ্জলি দিচ্ছে গো। চলো ওই দিক থেকে উঠি। অনেকে ঠাকুর নিয়ে এসে সুদীপ মন্ডল কাছে জল পিপাসা তো পেয়ে গেছে, আর আজকেও যে তাড়াতাড়ি দোকান খুলবো, আজকেও লেট সব দিকে। ঝামেলা বলছিল কোনো মতে খাইয়ে দিয়েছি। আর এখানে নাকল করছে বাবা, এখানে মা ওখানে বাসন ধুচ্ছে। আমি যে কোনো কাজে হেল্প করবো, করতেও পারবো না এখন। আর দোকানে যাচ্ছি দোকান খুলতে, মাল এসে বাইরে পড়ে রয়েছে। তো ঠাকুরের কাজ এখনো কিছুই হয়নি, আপাতত মালা ফালা পরানো হয়ে গেছে। আমাকে তাহলে চলবে না, অনেক বেলা হয়ে গেছে, দোকান খুলতে হবে। আর আজকের দিনে দোকান লেট করে খুলছি আরো। হ্যাঁ, দোকান তো খোলা হয়ে গেছে, আর ঘন্টাখানেক আর লাগে। আমার পুরো দোকান খুলে পরিষ্কার টরিষ্কার করতে, মাল গুছিয়ে অনেকটা সময় লেগে যায়। মা নিচে চলে গেছে, এখন আমি হচ্ছে উপরে যাচ্ছি দুধ নিয়ে। হয়ে গেছে, শাক বাজাবো।
আমি দিচ্ছি, আমি বলতে ঠাকুরকে প্রণাম করবো। আর সিঁড়িতে দুধ কম হয়েছে, মানে এখনো তো মাখিনি। বাবা এখন সিন্নি মাখছে, এখন মা এখন সিন্নি চাচ্ছে। আবার হ্যাঁ, মা এখন দেখছে যে ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক হয়েছে? চিনি করেনি। চিনি তো বলতে এক্ষুনি তো চিনি আবার দেওয়া হলো। আহারে পিঠটা একটু চুলিতে দাও। এবার হচ্ছে সবাইকে প্রসাদ দিয়ে তারপর হচ্ছে খেতে বসবে এক এক করে, মানে আগে আমি যাবো বা ওরা আগে যাবে, মানে তারপর খেতে বসবো। এখন চা দুটো দিয়ে দাও। বাজতে যায়। আপাতত সিন্নি রেডি, মা ওদিকে এখন প্রসাদ বাড়বে এক এক করে পাতায়। আর এদিকে হচ্ছে লাড্ডু আছে, অনেকগুলোই আছে এখানে বক্স, প্রসাদের লাড্ডু যাবে। আগে বাটি এই ছোট ছোট বাটি করে দেবে মা? হ্যাঁ, ও তো হ্যাঁ, তাহলে পাতায় দিলে ইয়ে হয়ে যায়। মাখামাখি হয়ে যায়। সব ঠিক আছে, কিন্তু ওই বাড়ির পুরোপুরি যা ফাঁকি দিচ্ছে, কি করবে বলো? সেই কি আর করবে, করার আর আছে কি? এখন হচ্ছে একটু ঘুরতে বেরিয়েছি, সারাদিন অনেক ডিউটি করেছি, আর এত সবাই কাছ থেকে এলো, এখন হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি। আর সাথে আরেকজন আছে পেছনে, ওই যে নিরাপদাও আছে আজকে। আছে, আর ঘরের সামনে হচ্ছে ঘোড়া গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু কি কারণে দাঁড়িয়ে আছে জানি না। ওটা চোখ বন্ধ করে রাখিনি মোটেও। এই জিনিসটা এইভাবে নিয়ে এসছে। এই পেঁয়াজটাও আর কাটতে লাগে, তার জন্য বোট ছুরি। চপার বোর্ডটা কিনেছো কি করতে? এটা তো বটিতে কাটলেই তো হয়ে যায়। বটিতে কাটবো না, আমার সুবিধার জন্য। তো আজকে দোকান হচ্ছে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি, কারণ শরীর আর টানছে না। কারণ হচ্ছে মাও বারবার বলছে যে তাড়াতাড়ি বন্ধ করে দে। আজকে একটু বলতে গেলে সন্ধ্যা থেকে একটু হালকা ছিলাম, কিন্তু পুজো হওয়ার পরে দোকানে যখন গেছি তখন খুব চাপ ছিল। আর আজকে ও ডিউটি গেছে, যার জন্য পুরো প্রেশারটা পড়েছে মানে আমার মায়ের ওপর। বাবা তো তেমন পারে না, বাবা হচ্ছে প্রসাদ দিয়ে এসছে, ও হাসছে। বাবা তেমন পারে না, বাবাকে যদি একটা বলি, বাবা একটা জিনিস যদি 10 ঘন্টা, আসলে উনি না থাকলে যা, আসলে ওনার ইচ্ছাটা নেই যে শিখি বা জানি, ওনার সেই ইচ্ছাটা নেই। উনি নিজের মতন ব্যস্ত, মানে উনি নিজেকে নিয়ে থাকে, এটাই। গরম আছে কড়াটা, একটু মোটামুটি ভালোই গরম আছে। ও খাবে মাংস, আমি খাবো ডিম। কারণ হচ্ছে আমি বিরিয়ানি মানে মাংসটা ঠিক পছন্দ করি না। আমি বলেছিলাম যে রান্না করি, কিন্তু করতে দিলে না, বললো করতে হবে না। কেন করতে দিলাম না সেটা বল। যে শরীর চলছে না বলে। তবু আমি বলেছিলাম রান্না করি, কিন্তু দেয়নি করতে।